আসসালামু আলাইকুম। এই ব্লগটা একদমই অন্যরকম। আমি বলবো না যে আমি কি করেছি আজকের ব্লগে। আপনারা দেখে যান, তাহলেই বুঝতে পারবেন। আজকে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন না ফেসবুকে যদি একটা ভিডিও আপলোড দেই বা একটা ছবি আপলোড দেই, তাও না অনেক চিন্তা ভাবনা করে তারপরে দিতে হয়। মনে হয় কি যে এখন যদি এটা আমি আপলোড দিই, তা কয়টা মানুষ আমাকে কিছু কথা বলে যাবে, সেটা আমার ভালো লাগবে নাকি ভালো লাগবে না, বা ভালো কমেন্ট করবে কিনা করবে না। তো অনেক কিছু ভেবে না অনেক কিছু আপলোড দিতে পারি না, অনেক কিছু নিজের মনের কিছু কথাও বলতে পারি না। আপনি ধরেন হচ্ছে আপনি কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হবেন না, সেটা কিন্তু আপনি নিজেও জানেন, কিন্তু আপনার আশেপাশে মানুষ আরো ভালো করে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবে তুমি পারফেক্ট না, তোমাকে আরো পারফেক্ট হতে হবে, বা তুমি কখনোই হতে পারবে না। এই কথাটা অনেক মানুষ আপনাকে বুঝিয়ে দিবে বারবার, কিন্তু আপনার সেটা থেকে সরে আসতে হবে। কারণ হচ্ছে দেখবেন আপনার ভালো সময় কিন্তু ওই মানুষগুলো থাকবে না, কিন্তু খারাপ সময়গুলো আপনাকে একটা কথাও ছাড়বে না। খারাপটা যখন খারাপ বলতেই থাকবে, যখন আপনি ভালো কিছু করে ফেলবেন, তারা কিন্তু সেটার খোপে আরো খারাপ কিছু কথা বলবে। আর সেটা ভেবে যদি আমরা বসে থাকি, তাহলে কি আমরা সামনে আগাতে পারবো? কখনোই না। তার জন্য আমি বলি, সব আপদের উদ্দেশ্যে বলছি, তোমরা কখনো বসে থাকবা না, নিজের চেষ্টাটা চালিয়ে যাও। ইনশাল্লাহ ইন ফিউচার তোমরা ভালো কিছু করতে পারবা। এমন অনেক মেয়ে আছে যে তাদের অনেক 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 ভালো ভালো ট্যালেন্ট আছে, কিন্তু সেগুলো ঘরে কিছু মানুষের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য সেটা তুলে ধরতে পারে না। তাদেরকে আমি বলবো তারা যেন থেমে না থাকে, তারা তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবে রূপান্তর করতে পারে। আমি সবসময় তাদের জন্য অনেক অনেক দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করবা। তো আমি হচ্ছে কিছু কথা বলতে চাই, কিন্তু এই যে কথাগুলো বলতে গিয়ে ভুলে যাই। যখন এই পেজটা খুলেছি, তখন অনেক মানুষ অনেক কথা বলেছে যে কি ভিডিও করবা, ফেস দেখে ভিডিও করবা, আচ্ছা এখন তো আর কিছু করতে পারবা না, তোমার ফিউচারে কিছু হবে না তোমাকে দিয়ে, এর জন্য তুমি এখন পেজ খুলে টাকা উপার্জন করার জন্য চেষ্টা করছো। সত্যি কথা বলতে হচ্ছে পেজ থেকে টাকা ইনকাম করা যাবে, এটা তো আমরা সবাই জানি, আমি আপনি সবাই জানি। তাহলে কেন সেটা আবার সামনে তুলে নিয়ে আসতে হবে যে টাকা উপার্জন করার জন্যই পেজটা খোলা? হ্যাঁ, টাকা তো একটা সময় ইনকাম হবে ইনশাল্লাহ, বাট এখন যেটা করছি সেটা আমার ইচ্ছা থেকে করছি। এখন যদি এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার সবকিছু হয়ে যায়, তাহলে কারা এই যে আপনাদেরকে বিনোদন দেবে? কাদের ভিডিও দেখে আপনারা একটু হাসবেন, একটু মজা পাবেন, একটু কমেন্ট করবেন, একটু তাদেরকে জ্বালাবেন? কাদের ভিডিওটা দেখে যদি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ব্যস্ত হয়ে যায়? আমি সবসময় একটা কথা ভাবি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু কিছু মানুষের চরিত্র ঠিক থাকে না। কিছু মানুষ তার আত্মীয় স্বজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে কিভাবে চলতে হবে, তাদের মন কিভাবে রাখতে হবে, সেটাও অনেকে জানে না। তারা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, যাই হয়ে যাক না কেন, তাদের যে চরিত্রটা সেটারই তো ঠিক ঠিকানা থাকে না। তো আমি মনে করি যদি তুমি জীবনে কিছু করতে চাও, তাহলে তোমার চরিত্র ঠিক করো, বা তোমার কথাবার্তা, তোমার আত্মীয় স্বজনদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাদের খোঁজ খবর কিভাবে নিতে হবে, সেটা তুমি ঠিক করো। আমার নানু বাড়ির দিক থেকে বলি, তাহলে একটা জিনিস আমি খুব ভালো করে সবসময় দেখতাম যে ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হতো বেশি, মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হতো খুব কম। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি এই জিনিসগুলো না অনেক আগের থেকে হয়ে এসেছে। মেয়েদেরকে না ওভাবে কেউ আর কি ভালো চোখে দেখতো না। মেয়েরা বিয়ে করে চলে যাবে, তারা এদের সংসার হবে, বাট ওদের পড়ালেখার অত বেশি প্রয়োজন নেই, এরকম একটা জিনিস। হ্যাঁ, বাট আমার আম্মু আব্বু আলহামদুলিল্লাহ আমরা এত বেশি পরিমাণের লাকি যে আমার আম্মু আব্বুদের ভিতরে এই জিনিসটা নাই। বাট ওই যে বললাম না, আত্মীয় স্বজন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে খুব বড় একটা অবদান রাখে পরিবারের ভিতরে। তো এটাই, আমি আসলে এগুলো কানে নেই না। অনেক মেয়েরা আছে অনেকভাবে বঞ্চিত, তাদের পরিবার থেকে বঞ্চিত, পরিবার তাদেরকে সাপোর্ট করে না। তো তাদেরকে বলবো কোনো কিছুতেই দমে থাকবা না, সামনে আগাবা, তোমাকে আগাতে হবে। তোমাকে অনেকেই দমে রাখবে, তোমাকে বলবে যে তুমি এটা করো না, এটা করা ভালো না, এটা তোমার জন্য ভালো না, এটা না ওটা না, বাট তোমাকে নিজে থেকে করতে হবে, ঠিক আছে? তো আমি মনে করি যে লাইফটাকে এনজয় করবা, সেটা ভালো ওয়েতে, হালাল ওয়েতে। তো জানি না আজকে কথাটা আমি কতটুকু বলতে পেরেছি বা গুছিয়ে বলতে পেরেছি কি না, আর যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি লং করলাম না। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।